হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে পরশুরামের আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু বাসের মধ্যে উঠে পড়েছে। পরশুরাম একটু বাস থেকে নেমে একটু এক সাইডে হাঁটছে। আর তিনজন গুন্ডা কিন্তু বাসে অলরেডি বসে আছে তটিনীদের ফলো করার জন্য, আর একজন নেমেছে পরশুরামকে ফলো করতে। পরশুরাম হেঁটেই চলেছে। ওদিকে দেখা যাচ্ছে আড়ালে লুকিয়ে আছে শীতল। শীতল বলছে বাস ডিপোতেই নাকি মেরে ফেলবে। বলছে কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি এরা খুব বোকা, সমুদ্র সৈকত অব্দি অপেক্ষা করবে, দীঘা অব্দি অপেক্ষা করবে। ওরা আসলে ক্রাইমটা জানে না, কিন্তু এই আন্ডারওয়ার্ল্ডের মক্ষীরানী মানে শীতল ক্রাইমটা কিন্তু বোঝে, জানে। তাই যাই একটু সি বিচে কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসি, তার আগে এই বাস ডিপোতে যা হওয়ার হয়ে যাবে। বলছে আমি তোমাকে খুব ভালোবাসি পরশুরাম, কিন্তু আই এম সরি। তো এইরকমটা শীতল বলছে আর কি। এদিকে দেখা যাচ্ছে বলরাম পরশুরামকে ফোন করেছে। বলছে কোথায়, পরশুরাম বলছে বলরামকে কোথায়। বলরাম বলছে বাসে বসে আছি। বলে বাকিরা, সৌরভ, মায়া, এরা সবাই কোথায়? বলে ভিড়ে মিশে আছে। বলে দেখিস, সন্দেহজনক কিছু দেখলে কিন্তু জানাস। বলে এখনো পর্যন্ত তো দেখতে পাইনি। বলে পাবি পাবি, একটা অ্যাটাক হবে বাস ডিপোতে, একটা হবে সমুদ্র সৈকতে, অবশ্যই পাবি। বলরাম শুনে অবাক হয়ে যায়। বলে টার্গেট? বলে টার্গেট আগে তটিনী, তারপর আমি। ওদিকে কবিরের গুন্ডা যে ফলো করতে করতে নেমেছে বাস থেকে, সে বলছে কবিরকে ফোন করেছে, ফোন করে জানাচ্ছে। কবির বলছে ভালো করে ফলো কর, কিন্তু করে নিয়ে যখন সমুদ্র সৈকতে পৌঁছবে স্নান করতে নামলে ডুবিয়ে মেরে দিবি, আর যাতে দেখে মনে হয় যে স্নান করতে নেমে একটা পুরো পরিবারকে সমুদ্র গ্রাস করে ফেলেছে। এরকমটা কথাবার্তা হচ্ছে। পরশুরাম কিন্তু বেশ রিল্যাক্স হয়ে কথা বলছে। বলরাম বলছে তোর ব্রেনটা খুলে দেখতে হয়, এখনো এত রিল্যাক্স কি করে হচ্ছিস? বলে মাথাটা ঠান্ডা রেখেছি বলেই তো বুদ্ধিগুলো বেরোচ্ছে। তুইও তোর মাথাটা ঠান্ডা রাখতে শেখ, তাহলে দেখবি অনেক কিছু ভাবনা আসবে। যাই হোক, তোর বাসের পাশ দিয়ে কিন্তু বাদাম ভাজা যাচ্ছে, একটু ঝাল নুল মাখিয়ে খাস, দেখবি ভালো লাগবে। বলে ফোনটা রেখে দেয়। বলরাম ওদিকে তত করে পরশুরামের কথা শুনে অবাক হচ্ছে। এদিকে কবির কিন্তু তার দলবল নিয়ে পরশুরামের বাড়ির বাইরে পৌঁছে গেছে। তার দলবলকে বলছে যাও, 4 তলার উপরে উঠে যাও। বলে লক থাকবে তো? বলে এখানে তোমাদের সাথে হাওয়া খেতে আসিনি আমি, লক ভেঙে ঢুকবে, সবকিছু তোড়ফোড় করে দেবে। যাও। আমার এখনো সন্দেহ হচ্ছে শিবপ্রসাদ লোকটার উপর, আমার মনে হচ্ছে এই শিবপ্রসাদই পরশুরাম। যাও, যখনই দরজাটা ভেঙে দেবে আমাকে ডাকবে। বলে ঠিক আছে। এই বলে দলবল চলে যায়। এদিকে কবিরের গুন্ডারা যখন সিঁড়ি দিয়ে উঠছে, মৃণালদা নেমে আসছে। বলে কোথায় যাচ্ছেন? বলে 4 তলা। বলে 4 তলা? মনে মনে ভাবছে ওটা তো শিবপ্রসাদ দাদের ফ্ল্যাট। বলে 4 তলায় ওরা তো নেই, বাইরে গেছে। তখন ওরা পিস্তল বের করেছে, বের করে বলছে বেশি কথা বললে উড়িয়ে দেবো এখানে। মৃণালদা ভয় পেয়ে যায় আর কিছু বলে না, গুন্ডাগুলো ওপরে চলে যায়। তো এদিকে কবির বলছে নিচে গাড়িতে বসে আজকে দুটো রহস্যের সমাধান হবে। যদি শিবপ্রসাদই পরশুরাম হয় তাহলে সেটা জানা হয়ে যাবে, আর দ্বিতীয়ত যদি শিবপ্রসাদ পরশুরাম না হয় তাহলে সি বিচে ওদের খেলা শেষ হয়ে যাবে আমাকে ফাঁসানোর অপরাধে। এদিকে পরশুরামদের কিন্তু টিকিট কাটা হয়ে যায়। তারা এবার বাসে উঠবে সবাই মিলে। তো বাচ্চাগুলো বলছে বাদাম ভাজা খাবে। তটিনী বলছে একদম না, বাইরের খাবার একদম না, তোমাদের জন্য আমি কুকিজ, পেস্ট্রিজ, কেক সবকিছু নিয়ে এসেছি, চলো গাড়িতে উঠি, তারপর বসে খাবো। এরপর পরশুরাম বাসে উঠে যাওয়ার পর তটিনীরা বসে যাওয়ার পর বলছে আমি একটু আসছি নিচ থেকে। তটিনী বলছে কোথায়? বলে আসছি, এখানেই যাবো, একটু বাইরেটা দেখতে। এই বলে বাইরে যাই। বাইরে গিয়ে কিন্তু ফোনে কথা বলছে সৌরভের সাথে। খবর? সৌরভ বলছে 4 জনকে লোকেট করতে পেরেছি, 3 জন বাসে আছে আর 1 জন বাইরে তোকে ফলো করছে। বলে খুব ভালো, কে এসে? তো বলছে দেখ বাদিকে তাকা, চেক শার্ট পরে আছে। তখন পরশুরাম লক্ষ্য করে। তো বলছে যে বাসেরগুলোকে কি করব? পরশুরাম বলছে ও ঠিক ব্যবস্থা করে নেবো, বের করে নেবো ওদেরকে, চিন্তা করিস না। এই বলে ফোনটা রাখতেই পরশুরাম কিন্তু কিছুটা দূর দৌড়ে যায়। দৌড়ে গিয়ে লোকটা যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক পেছনে এসে বা লোকটাকে বেধড়ক মারতে শুরু করে। মারতে মারতে সেখানে সৌরভ, মায়া সবাই চলে আসে, নবারুণদাও আছে সঙ্গে। তো এবার লোকটাকে মারার পর লোকটার পকেট থেকে ফোন বের করে লোকটাকে দিয়েই লোকটার গুন্ডাগুলোকে ফোন করানো হয়, আর লোকটাকে দিয়ে বলানো হয় যে তোরা নিচে নাম। তো ওরা কিন্তু এবার বলছে নিশ্চয়ই কেস কিছু ঘাপলা হয়ে গেছে রে, চল চল নিচে নাম। ওরা নিচে নামতে থাকে। আর এদিকে এর মাথায় কিন্তু পিস্তল ধরে আছে সৌরভরা। তো এবার ওরা কিন্তু দূর থেকে দেখতে পায় যে ওকে তো ঘিরে রয়েছে আর মাথায় পিস্তল আছে, চল চল মাল বের কর, এরকম ভাবে বলছে, পিস্তলগুলো বের করতে বলছে যার যার। তো এবার ওরা চলে আসছে দৌড়ে। আর এদিকে সৌরভ, নবারুণ আর যারা মায়ারা এরা কিন্তু একে ধরে নিয়ে চলে যায়। আর ওদিকে ওই 3 জন গুন্ডা এসে পেছন থেকে পরশুরামকে একটা লাথি মারলে পরশুরাম পড়ে যায়। তখন পরশুরামের দিকে 3 জনই কিন্তু বন্দুক তাক করে।
ওদিকে বলরাম গাড়ি থেকে দেখছে। তো বলরাম এসে দৌড়ে নেমে এসে তাদেরকে গুলি করে, আর পরশুরাম উঠে তখন তাদেরকে মারতে থাকে। এদিকে বলরামও মারছে, এদিকে লড়াই চলছে। পরশুরাম গুন্ডের পেছনে দৌড়চ্ছে। পরশুরাম মায়াকে বলে, যাও তটিনীকে বিজি রাখো। এই বলে গাড়িতে উঠে তটিনীদেরকে, মানে তটিনী তো মায়াকে দেখে অবাক হয়ে, আপনি এখানে? বলে, মাথা নিচু করুন, আপনাদের উপর অ্যাটাক করা হয়েছে। তখন তটিনী শুনে ভয় পেয়ে যায়, বাচ্চারাও ভয় পেয়ে যায়। বলে, কি হয়েছে মা? বলে, কিছু না। বলে, মাথা নিচু করুন, যেটা বলছি সেটা শুনুন। বাচ্চা সবাইকে বলে মাথা নিচু করুন, ওদের কাছে কিন্তু ফায়ার আর্মস আছে, মাথা নিচু করুন। তো সবাই মিলে মাথা নিচু করে দেয়। আর ওদিকে বাসের উপরে বেধড়ক মারধর চলছে আর কি। বাসের উপরে উঠে পড়েছে গুন্ডারা। পরশুরামও একদম বাসের উপরে ফুল ফর্মে একদম মারপিট চলছে। এদিকে বাস টু বাস, এক বাস থেকে আরেক বাসে মারামারি চলছে, নিচে উপরে সব জায়গায়। আর তাদের তো মাথা নিচু আছে, তাদেরকে কেউ কিছু করতেও পারবে না, প্লাস তারা দেখতেও পারবে না, মানে তটিনী দেখতেও পারবে না পরশুরামকে যে মারামারি করছে। এদিকে মানে পরশুরামের শাশুড়ি তটিনীকে ফোন করেছে। বাড়িতে তো কেউ ফোন করতে দেবে না, আয়ুষী কিছুতেই ফোন করতে দেবে না, তাও বলে আমি ফোন করব। ওদিকে ফোন আবার করতে যাবে কি, আরাধ্যার মা এসে হাতটা ধরে নেয়, বলে হাতটা ছাড়ো। প্রাচীরা এসে বলছে হাতটা ছাড়ো, কার হাত ধরেছো তুমি, হাত ছাড়ো। তখন তটিনীর মাও বলছে হাত ছাড়ো, তারপর হাতটা ছেড়ে দেয়। এরপরে তটিনীকে ফোন করে। তটিনী ফোনটা ধরবে কি করে, বলছে ফোন বাজছে তো। বলে, কিচ্ছু ধরা যাবে না এখন, মায়া বলছে যে কোনো সময় গুলিগোলা চলতে পারে, মাথা নিচু করে রাখুন, তাই বলছে। কিন্তু ও তো চিন্তা করছে ওর বর কোথায়, তো মায়া কিছু বলছে না এখন। এদিকে দেখা যাচ্ছে যে সমস্ত গুন্ডাগুলোকে কিন্তু গাড়িতে তুলে নেওয়া হয়েছে। এবার পরশুরাম কিন্তু শীতলকে দেখতে পেয়ে যায়। শীতলকে দেখতে পেয়ে শীতল শিখি বলে তো তার পেছনে দৌড়চ্ছে, মানে শীতলও দৌড়চ্ছে, তার পেছনে পরশুরামও দৌড়চ্ছে। বলে, শিখি দাঁড়িয়ে যাও নাহলে শ্যুট করে দেবো। কিন্তু শ্যুট করছে না। এরপরে মানে শীতল কিন্তু গাড়িতে উঠে পড়ে। শীতল গাড়ি থেকে বলছে, তুমি আমাকে মারতে পারবে না মারতে। বলে, শিখি দাঁড়িয়ে যাও নাহলে কিন্তু শ্যুট করে দেবো। কিন্তু ফাইনালি ও চলে যায়, কিন্তু পরশুরাম মারতে পারে না। বলরাম বলছে, কি রে মারতে পারলি না? বলছে, বন্ধু হয়তো, একসাথে পড়তাম কলেজে, ও আমাকে ভালোবেসে পথভ্রষ্টা হয়েছে, কোথাও না কোথাও গিল্ট ফিল করি, গ্লানি বোধ হয়। তো বলছে যে বলরাম বলছে, পরশুরামেরও তাহলে হাত কাঁপে? বলছে, পরশুরামও তো কারো ছেলে, কারো স্বামী, কারো বাবা। তো এই বলে হাসছে, বলরামও হাসছে, বলে যা তুই তোর বউয়ের কাছে যা, তাই বলছে। এদিকে বলরাম দাঁড়িয়ে নিজেই বলছে যে শিখিনি কি শুধুই ওর মানে বন্ধু, মানে নিছকই বন্ধু, নাকি ভালোবাসা, মানে কোথাও না কোথাও কি শিখিনি পরশুরামের মনে জায়গা করতে পেরেছিল, এরকমটা বলছে বলরাম। বলছে পরশুরামের মানে গড নোস, পরশুরামের মনের ঠাঁই কে কখন পাবে বা ওর মনের ভেতরটা জানা সত্যি আমাদের কাম্য নয়, মানে আমাদের বোধগম্য হবে না এই জিনিসটা কখনোই, এমন করে বলছে। এরপরে পরশুরাম বাসে গেলে মায়ের সাথে চোখে ইশারা হয়ে যায়। মায়া বলছে, এবার আমাদের অপারেশন কমপ্লিট হয়ে গেছে, মানে সাকসেস হয়ে গেছে, আপনারা নর্মাল হতে পারেন। এই বলে মায়া চলে যায়। আর এদিকে মানে তটিনী বলছে, কোথায় ছিলে গো তুমি? হ্যাঁ, কোথায় ছিলে? বলে, নিচে গোলাগুলি চলছিল, আমাকে একজন বলল সরে যেতে, তো আমি আড়ালে লুকিয়েছিলাম। বলে, তোমার বউ বাচ্চার একটু খেয়াল নেই তোমার? তুমি একবারও আসবে না? তখন বলছে যে তোমাদেরকে নাকি নিরাপত্তা দেওয়া হয়েছিল, তাই বলল। তো এখানে কেউ ছিল? পিকো বলছে, হ্যাঁ পা, একজন আন্টি ছিল। বলে, ও আচ্ছা। বলে, তার হাতে রিয়েল গান ছিল, আমি আজকে প্রথমবার রিয়েল গান দেখলাম। পিকো বলছে। লাট্টু বলছে, আমি এর আগেও দেখেছি রিয়েল গান পরশুরামের হাতে। তখন পরশুরাম তো মানে শিবপ্রসাদ যেরকম থাকে নর্মাল ইনোসেন্ট, সেরকমই আছে। তো তটিনী কিন্তু পরশুরামকে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলছে যে আমাকে তুমি বাড়িতে নিয়ে চলো, আমার দরকার নেই সমুদ্র সৈকতে স্নান করার, সমুদ্র দেখার আমার কোনো দরকার নেই। আমার 600 স্কোয়ার ফিট ফ্ল্যাটে আমি খুব ভালো আছি আমার স্বামী সন্তানদের নিয়ে। আমি আমার স্বামী সন্তানদের নিয়ে বাঁচতে চাই, আমি তাদের সাথে থাকতে চাই, তাদের সাথে বাঁচতে চাই, প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলো। এই বলে হাওমাও করে কাঁদছে আর বাড়ি যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে। তখন পরশুরাম বাচ্চাদের জিজ্ঞাসা করছে, বাচ্চারাও তখন বলছে, হ্যাঁ পা, বাড়ি চলো। তো এবার তারা বাস থেকে নেমে পড়ছে, সমস্ত লাগেজপত্র নিয়ে তারা এবার বাড়ি ফিরবে। তটিনীরা নেমে আসতে তটিনীর মা ফোন করেছে। তটিনী ফোনটা রিসিভ করে বলছে, হ্যাঁ মা বলো। বলে, তোরা কোথায়? বলে, বাস ডিপোতে। বলে, তোদের উপর আক্রমণ হতে পারে। বলে, আক্রমণ হয়েছিল মা, অ্যাটাক হয়েছিল। বলে, কি বলছিস? জামাই কেমন আছে? বাচ্চারা কেমন আছে? বলে, সবাই ঠিক আছে। তো বলছে, তোরা এখন কি করবি? বলে, আমরা বাড়ি ফিরে যাচ্ছি মা। বলে, কেন? বলে, আমরা বাইরে মরতে চাই না মা, অনেক কষ্ট করে বাড়ি বানিয়েছি, তো সেই জন্য কিছু হলে ওখানেই হোক না, এই শহরেই হোক, বাড়িতেই হোক, তো আমি বাইরে মরতে চাই না, আমরা একসঙ্গেই যা হবে এখানেই হবে, তাই বলছে। তখন তার মা ক্ষমা চাইছে যে মুখার্জি বাড়ির হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি মা, ক্ষমা করে দিস। এই বলে ফোনটা রেখে দেয়, আর তার মা ওদিকে কাঁদতে থাকে।
আর এদিকে তটিনীদেরও মন খারাপ। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।